মিশরের মহিলারা ইউসুফ নবীকে দেখতে গিয়া ফল কাটতে গিয়া হাতের আঙ্গুল কাটিয়া রক্ত প্রবাহিত করছে, টের পায় নাই। আর ওই প্রদর্শনীর মেলাতে যদি ইউসুফ নবী না হইয়া আমার নবীকে ওই প্রদর্শনে দেওয়া হইতো, মিশরের মহিলারা যদি আমার নবীকে সেই প্রদর্শনী হিসেবে দেখত, আঙ্গুল নয় রে কলজা কাইটা ফেলতো, বিন্দু মাত্র টের পাইতো না। सलाम उस पर के जिस पर, सलाम उस पर के जिस पर जान फिदा करना सआदत है, सलाम उस पर के जिस पर जान फिदा करना सआदत है, सलाम उस पर के जिससे बुग़्ज़ नफ़रमानी शकावत है, सलाम उस पर के जिससे बुग़्ज़ नफ़रमानी शकावत है। যেই নবীর নাম নিলে আমার আল্লাহ খুশি হয়ে জান্নাতে নাম লেখা দেয়, যেই নবীর প্রেম প্রকাশ করলে আল্লাহ পাক তাকে মাহবুব হিসেবে গ্রহণ করে নেয়, যেই নবীর সুন্নতের আমল করলে, এক একটা সুন্নতের জিন্দা করলে 100 গোনা কাটা শহীদের সব আল্লাহ পাক তার আমল নামা লিখে দেয়। যেই নবীর যাকে দেওয়া সুন্নতের ভক্তি ভর করিয়া মোহব্বত পেশন করলে আমার নবী ডাক দিয়ে কয়, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার নবী নাই, নবী সুন্নতের আমল কিয়ামত পর্যন্ত থাকবে। ভাই কথা কোন ঠিক কিনা? নবী আমার নাই কিন্তু নবীর সুন্নাত কিয়ামত পর্যন্ত থাকবে। নবীর সুন্নতের আমল যে ব্যক্তি করবে, সুন্নতের সাবেদার মোহাব্বতের ইশক নবীর প্রেম লিয়া আশিক রাসূল হবে। আমার নবী ডাক দেয়া কয়, আমি নবী নাই কিন্তু আমার সুন্নতের মোহাব্বত যে করবে আমার সঙ্গে সে একসঙ্গে জান্নাতে থাকবে। নবী আমার কোরআন শরীফ তেলাওয়াত করতেন। নবীর একটা মিশন ছিল, ভিশন ছিল, এক ওয়াতলু আলাইহিম আয়াতিকা, অর্থাৎ নবী কোরআন শরীফ তেলাওয়াত করতেন। কোরআন শরীফ তেলাওয়াত শুনে শুনে অনেক কাফের কালমা পড়ে মুসলমান হয়ে যাইতেন। নবী কোরআন শরীফ শুধু তেলাওয়াত করেন। নবী তো দেখতে সুন্দর, পৃথিবীর মধ্যে নবীর মতো সুন্দর অদ্বিতীয় কেউ নাই। নবী দেখতে যেমন সুন্দর, নবীর কণ্ঠ তেমন সুন্দর ছিল। আল্লাহর বরত্ব ডাক দেখুন জবান দিয়া, মুমিন ইমানদার আল্লাহু আকবার বলে। কি বলে? আল্লাহ পাক খুশি হয় না বেদর হয়? আল্লাহ খুশি হইয়া সঙ্গে সঙ্গে 3টা পরোয়ানা নগদ জারি করে দেয়। 1 নম্বর আল্লাহকে দে বড় বলে, আল্লাহু আকবার বলে, রব বলে ডাক দেয়, আল্লাহ বলে ডাক দেয়। আল্লাহ সঙ্গে সঙ্গে ওর জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। যে আল্লাহকে ডাকে সে আল্লাহর বন্ধু হয়, যে আল্লাহকে পাবার চায় সে আল্লাহকে ডাকে। কথা কোন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে পারেন না। বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, মারহাবা কোন? আল্লাহর ভয় অন্তর থাকলে তার পথ বলে। রাতের আধারে তারা, মারহাবা বলেন, রাতের আধারে তারা সেজদাতে রয়। কতক্ষণ ঠিক না? তাদের কোনো ডর আছে? ভয় আছে? পিছুটান আছে? ভয় কর্মকারে জোরে বলেন। আর আল্লাহ রব্বুল ইজ্জাত ডাক দেয়া কয়, আমারে ভয় করার মতো ভয় করলে আমি তোরে বান্দা খুশি হইয়া 2টা জান্নাত দান করব। কয়টা? জোরে বলেন। এটা আমার কথা নয়, আল্লাহ পাকের কথা। আল্লাহ ডাক দেয়া কয়, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহর ভয় করলে আল্লাহ কয়টা জান্নাত দিবি? জোরে বলেন। আমরা জান্নাত চাই কি চাই না? কে কে জান্নাতে যাব না এরকম 2-1জন মুসল্লি আসছেন, জান্নাত চাই না আছেন? সবাই জান্নাত চান? কারা কারা চান? 2টা হাত তুলে দেখান। আল্লাহ তোমার কুদরতি নজর দিয়া তাকা দেখো, তোমার বান্দা তোমাকে ভয় করে, তোমার জান্নাত চায়। আমিন কোন? আল্লাহ যদি আমাকে আপনাকে জান্নাত দিয়ে দেয়, আল্লাহর কি কোনো লস লাগবে? জোরে বলেন।
আল্লাহ প্রতিটা সময়ের জন্য ডাকে, আসো বান্দা তোর জন্য তো শান্তি জান্নাত আমি রেখে দিয়েছি। আল্লাহ জান্নাত বানাইছে কিন্তু আল্লাহ থাকার জন্য নয়, জান্নাতে থাকবো আমরা। কিন্তু আল্লাহ শুধু জান্নাত বানায় না, জাহান্নামও বানাইছেন কি? জোরে বলেন। ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাইর। একদল জান্নাতে যাবে, একদল ডানপন্থী, একদল হবে আল্লাহর দল হিজবুল্লাহ, আর একদল হবে শয়তানের দল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল ইজ্জত এমন একটা আয়াত দিছে, যে আয়াত এত পাওয়ারফুল, এত শক্তিশালী। আল্লাহ রাব্বুল ইজ্জত এই আয়াতে কারিমাত সত্য দিয়া প্রত্যেকটা জুমার নামাজে আমরা খুতবা, সানি খুতবা এই আয়াতে কারিমাত তেলাওয়াত শুনি। সানি খুতবা দেখবেন এই আয়াতে কারিমা প্রত্যেক জুম্মায় পড়ে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। অর্থাৎ তিনটা আদেশ দিছে, তিনটা নিষেধ করেছেন কি? এই তিনটা আদেশ আর তিনটা নিষেধ যদি কোনো ব্যক্তি মানতে পারে, আল্লাহর বান্দারে হযরতে ওসমান গনি মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে কয়, এই আয়াতে কারিমা যখন নবী খানা কাবা চত্বরে বারান্দায় তেলাওয়াত করতেছিল, ওসমান গনি মাজউন রাদিয়াল্লাহু তাআলা কালমা পড়ছে, কিন্তু কলেমার মজা পায় নাই, ইমানের স্বাদ পায় নাই। যেদিন থেকে এই আয়াতে কারিমা তেলাওয়াত যখন নবীর মুখ থেকে শুনছে, ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, সেই দিন থেকে ইমানের লজ্জত, ইমানের স্বাদ আমার অন্তরে ঢুকে গেছে। আদল ইনসাফ তিনটা আদেশ দিছে সূরাতুল নাহলের 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত, একদম সোজা আয়াত, যে আয়াতটা প্রতি জুম্মা আপনারা শুনেন। সুবহানাল্লাহ কোন? প্রতি জুম্মায় আপনারা শুক্রবারের জুম্মা সানি খুতবা শুনেন। সাধারণ একটা আয়াত, সহজ আয়াত বলছে, কিন্তু এই আয়াতটা অসাধারণ আয়াত। আল্লাহ রসুল ডাক দেয়া কয়, এই একটা আয়াত যদি মানুষের কাছে দান করত, আর একটাও আয়াত যদি না দিত, একটা আয়াতই আল্লাহর জান্নাতে যাওয়া যথেষ্ট হইত। যদি তিনটা আদেশ মানতো, তিনটা নিষেধ মানতো। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। এক নম্বর আদল ইনসাফের কথা বলছেন কি? আদল মানে ন্যায় নীতি, আদল মানে ইনসাফ কায়েম করা, আদল মানে জুলুম করবে না। অর্থাৎ আদল আইন দাল্লাম, তিনটা অক্ষর দিয়ে একটা শব্দ আদল। আদলটা শব্দ ছোট, কিন্তু এর মানাটা সারা বিশ্বময় আল্লাহ করে দিছি। আদল মানে ইনসাফ করা, পরচিকতা নয়, লৌকিকতা নয়, জুলুম করা নয়। আদল ইনসাফ যদি দুনিয়াতে কায়েম হইয়া যায়, তাহলে বাঘে বকি এক ঘাটে পানি খায়। কথা বলেন ঠিক কিনা? আদল আর ইনসাফ যদি কায়েম হইয়া যায়, তাহলে ভাই ভাইকে আঘাত করবে না, সন্তান বাবার সঙ্গে গন্ডগোল লাগবে না, নেতা নেতৃত্ব আর জনগণের সঙ্গে কখনো তাকে বাদগুণতা হবে না। আদল ইনসাফ হইল আল্লাহ পাক যে ঈমান দিয়েছে, ঈমানের হালতে আপনাকে কোরআন প্রকাশিত করা। ইহসান হল আল্লাহর প্রতি অনুগ্রহ, জনগণের প্রতি অনুগ্রহ, মানুষের প্রতি অনুগ্রহ, ভালোবাসার একটা বহিঃপ্রকাশ করা হয়। আদল ইনসাফ শুধু আয়াতে কারিমা নাই, আল্লাহর রসুল বলেছে 7 শ্রেণীর ব্যক্তিকে আরশে আজিমে জান্নাতি ছায়া দিবে হাসরের ময়দানে। যেদিন কোথায় ছায়া থাকবে না, সেই দিন 7 শ্রেণীর ব্যক্তি আরশে আজিমে ছায়া পাবে। তার মধ্যে রজুলুন আদিল, 1 নম্বর হবে ওই বাদশাহ ন্যায় নীতি আদল ইনসাফ যে কায়েম করেছে। ন্যায় নীতি আদল ইনসাফ যে কায়েম করেছে, ওই বাচ্চাকে আল্লাহ ডাকবে, আয় সন্তান অপরাধ করেছে, আদল ইনসাফ বিচার করেছো, আদল কায়েম করেছো, তুমি পরচিকতা করো নাই, লৌকিকতা করো নাই।
আল্লাহ পাক আদল ইনসাফগার বাদশাকে ডাকবে, ওই যুবককে ডাকবে যে যুবক যৌবন শক্তিটা হেলায় খেলায় না কাটায়া, গুনায় না কাটা ইবাদতে কাটাইছে, ওই ব্যক্তিকে ডাক দিবে কলবান মুতাআল্লাকান ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সঙ্গে লটকা থাকে। ওই ব্যক্তিকে ডাক দিবে, ডান হাতে দান করে বাম হাত জানে না, ওই ব্যক্তিকে ডাক দিবে কোন সুন্দরী রূপসী বংশীয় কোন যুবতী যদি অপকর্ম করার জন্য পাপ কাজ করার ডাক দেয়, সে বলে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এইরকম সাত শ্রেণী ব্যক্তিকে দিবে। কেমন এহসান করেছে, আদল ইনসাফ করেছে সুলতান মাহমুদ গজনবী তার নাম, যিনি বিশ্বনবীকে বারবার স্বপ্ন দেখেছে। সুলতান মাহমুদ গজনবী উনি একজন আলেম ছিলেন, উনি একজন রাজা বাদশাহ ছিলেন, সুলতান মাহমুদ আমির ছিলেন। সুলতান মাহমুদ গজনবীর দরবারে বৃদ্ধ মহিলা আসিয়া ডাক ডাকা, ও সুলতান মাহমুদ গজনবী, আপনি বাদশাহ হয়েছেন তো, আমরা গরিব মানুষ, আমরা কি বিচার পাবো না? আমাদের জুলুমের কি বিচার? আমাদের বিচার হবে না? আমরা গরিব দেখা আমরা কি জুলুমের শিকার হইম? এই সুলতান মাহমুদ গজনবী, আমাদের বিচার যদি তুমি দুনিয়াতে না করো, আখিরাতের ময়দানে কিন্তু আমরা বিচারটা বুঝে নেব। আল্লাহু আকবার। দুনিয়া বিচার না পাইলে আখিরাতের আদালত আছে কিনা বলেন? সুলতান মাহমুদ গজনবী ডাক ডাক কয়, ও গো মা, কি বিচার আপনি দিবেন? আমার একমাত্র সন্তান, কলিজার টুকরা, আদরের সন্তান পেটে রাখছিলাম, কষ্ট করে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে, কত যন্ত্রণা কষ্ট সহ্য করেছি, লালন পালন করে বড় করেছি। আমরা গরিব মানুষ, আমার সন্তানকে বিবাহ শাদী দিয়েছি। একটা রূপসী সুন্দরী আবেদা সলেহা মহিষী গরিয়সী একটা বিবি, একটা বৌমাকে আমার সন্তানের জন্য বিবাহ করে বাড়িতে নিয়ে আসি। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হইল, আপনার ভাগিনা আমার বাড়িতে যা ডিস্টার্ব করে। ভাগিনা বুঝে? ভাগিনা বুঝে? ভাই বুঝে? একটা যুবক ডিস্টার্ব করে কয়, এই বুড়িমা, তোর বাড়ির মধ্যে সুন্দরী একটা বিবি দেখা যায়, আমাদের অমুক তারিখে অমুক সময় আমাদের একটা পার্টি হবে, ওই পার্টিতে তোর সুন্দরী বৌমাকে আমরা চাই। নাউজুবিল্লাহ। গরিব মানুষ তো ভয় পেয়ে গেছি, গরিব মানুষকে বারবার সিগন্যাল দেয়, ডিস্টার্ব করে, বাড়ির পাশে ঘুর ঘুর করে। দেখবেন আপনাদের এলাকা না থেকে অনেক জায়গা আছে, গরিব মানুষের বউ যদি সুন্দর হয়, কিছু লম্পট আর চরিত্রহীনের নজর পড়ে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক এখন ওই দিকে আনাগোনা করে। আর বৃদ্ধা মহিলা সুলতান মাহমুদ গজনবীর জামানায় বিচার দিয়া দেয়, আপনি যদি বিচার না করেন, আদালতে মাওলার কাছে বিচার দিব। সুলতান মাহমুদ গজনবী কয়, কবে সে আসবে? কয় দিন তারিখ দিয়েছে, মনে করেন 31 নাইটের রাত। কথা কন ঠিক না? 31 নাইটের একটা রাত্রি ওদের উদযাপনের ছিল, ওই উদযাপনের রাত্রিতে আসবে। ঠিক আছে মা, আপনি যান, আপনার বিচার কতটুকু করতে পারি এখন বলবো না। ওই লম্পট যদি ঘরে ঢুকে যায়, ঘরের মধ্যে দরজাটা লাগায় দিবেন। বিচার আমি সুলতান মাহমুদ গজনবী নিজ হাতে করতে চাই। আল্লাহর আদালতে বিচার দিয়া আমাকে ধরাশায়ী করবেন না। সুলতান মাহমুদ গজনবী তখন রাত্রিবেলায় অন্ধকার পল দিয়া ভাঙ্গচুরাঘাট খবর দিছে, হ্যাঁ লম্পট ঘরে ঢুকছে, বাড়ি দিয়া ছিকল চাবি লাগায়া এই সুলতান মাহমুদ গজনবী বাড়িতে আসছি। জি সুলতান মাহমুদ গজনবী জুলুম করছে, জালেমকে ঘরে আটকা রাখছি। রাতের অন্ধকারে সুলতান মাহমুদ গজনবী তখন তরোয়ালটা লইয়া বলছে, এই বিচারটা মানুষের দিয়া করলে হবে না, এটা তোমার ভাগিনা। কথা কোন ঠিক কিনা? ভাগিনার পরিচয় দিছে। কোন বোনের পরিচয় ভাগিনা দেয়? ঘরের মধ্যে যা কয়, কোন কয়, এই যে এই ঘরে ভেতর সে জলেম আছে, বাতিটা অন্ধকার ছিল, অন্ধকার বাতির মধ্যে বলে ছায়া ছায়া দেখা যায়। সুলতান মাহমুদ গজনবী তরোয়ালটা কোষমুক্ত করে এক কোপার চোট দিয়া, কোনো কথা নাই, গর্দান থেকে কল্লাটা ফালাই দিছে।
ডাক দেখ কয় মারে বাতি লাগায় লেম্পু লাগায় দেন, টুপিটা লাগায় দেন, দেখি আমার কোন বোনের সন্তান ভাগিনা, কয় নম্বর ভাগিনা। সুলতান মাহমুদ তাকায় দেখে বাতি লাগায় দিছি, এইটা তো ভাগিনা না। ভাগিনা নাম ভাঙ্গিয়া সুলতান মাহমুদ গজনবী নাম ভাঙ্গিয়া লম্পটি করতে চায়, কথা বলেন ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবী তাকায় দেখে এইটা তো আমার ভাগিনা না। যখন দেশে ভাগিনা না তখন বলছে আলহামদুলিল্লাহ। মাগো এক গ্লাস পানি দেন, পানি পান করতে চাই। বাতির অন্ধকার ছিল তখন কল্লাটা ফলায় দিয়া বাতি লাগাইছে, চেহারা দেখে আলহামদুলিল্লাহ। এক গ্লাস পানি দেন, পান করতে চাই। পানি পান করে যাইতেছে, ডাক দেখো সুলতান মাহমুদ গজনবী আপনার নিজ হাতে বিচার করলেন, বাতি অন্ধকারের মধ্যে বিচার করার পর বাতি জ্বালায় দিলেন, চেহারা দেখে আলহামদুলিল্লাহ বলে পানি পান করলেন। কারণ জানতে চাই, বলে মারে যেই রাত্রিবেলা থেকে আপনি আমার কাছে বিচার দিছেন, আমার ভাগিনা হইয়া জুলুম করতেছে, আপনার ঘরে গরিব মানুষ বলে জুলুম করতেছি, ওইখান থেকে আমার মুখের মধ্যে কোনো দানা পানি আমি লেই নাই। কারণ লেই নাই, ন্যায় নীতি আদল ইনসাফ গার বাদশাকে আল্লাহ পাক আরো সে আজমের ছায়ার নিচে হাসরে ছায়া দিবি। আপনজন বলিয়া বিচার করবো না, আমি নিজ হাতে বিচার করছি। মাগো বাতি জ্বলায় দিছ, বাতি জ্বলায় দেখি না এটা আমার ভাগিনা না, আমার নাম ভাঙ্গিয়া শয়তানি আর লম্পটি করতে চাই, কথা বল ঠিক কিনা? মা পানি পান করে সুলতান মাহমুদ গজনবী এরকম একজন বাদশাহ আদল ইনসাফ যারা ছিল, সুলতান মাহমুদ গজনবী আল্লাহর আশিক, রসুলের আশিক, আল্লাহ পাকের মাহবুব বান্দা, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কি লয়া কবরে দাম, আমার কাছে এমন পুঁজি নাই। আল্লাহ পাকে ইমান দ্বারা নিজেকে ছোট মনে করে, কথা বল ঠিক কিনা? আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী ডাক ডাক আল্লাহ তোমার কাছে দুইটা আবদার আমার করা আছে। এক নম্বর আবদার হইল, কি আমল করলে, কি আমলটা তোমার কাছে সবচাইতে প্রিয়? সুবহানাল্লাহ বল। কোন আমলটা সবচাইতে তোমার কাছে প্রিয়? আর কি আমল করলে আমার নবীকে, আমার রসুলকে স্বপ্ন দেখা যাবে, এই আমলটা আমারে জানায় দাও। সুবহানাল্লাহ বল। আমার নবী রহমতের নবী নাই, কিন্তু নবীকে দেখতে চান কি চান না? জোরে গন। বেদুইন কাফেরা নবীরে দেখছে, নবী রক্ত ঝরাইছে, নবীর মাথার উপর মোড়া ভরি দিয়ে দিছে। যেই নবী দুনিয়াতে না আসলে কোনো কিছু সৃষ্টি হইতো না। আগার আল্লাহ মোহাম্মদ পয়দা না করতি, জমিন ও আসমানো পয়দা না করতি, সেই নবী রহমতের নবী, আল্লাহ পাকে দানকৃত একজন পয়গম্বর হাবিবুল্লাহ। ওই নবীরে এক নজর যদি ইমানে হালতে দেখছে, কুফরি ধরে পড়িয়া ইমানওয়ালা হইছে, নবীর চেহারা দেখে তাকালে ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধা লাগে নাই। নবীর গায়ের ঘাম আতর মেশকুর চাইতে বড় সুঘ্রাণ। নবী যখন রাস্তায় চলতেন পশু পাখি সালাম করতেন, নবী যখন রাস্তায় চলতেন পশু পাখি সালাম করতেন। চলন্ত পথে উড়ন্ত মেঘে নবী ছায়া দিত নবীর মাথায় রে, ছায়া দিত নবীর মাথায়। নবী আমার নাই, কিন্তু নবী একটা পাওয়া রেখে গেছেন। নবীর নবুয়ত কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহু আকবার বলেন। নবী নিজে বলেছে, আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। নবীর পরে নবী আছে? আমার নবীর পরে কোন নবী আছে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আয়াতে কারিমা আছে শেষ নবী, কিন্তু একদল কাদিয়ানি গোষ্ঠী আছে, ওরা আমার নবীকে শেষ নবী মানে না রে। গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে, ঈমান থাকবে না, ওদের কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী পাক জবানে বলেছে, মান রুয়ানি ফিল মানামি ফাকাত রুয়ানি। আল্লাহু আকবার বলেন। যে আমাকে স্বপ্ন দেখবে, আমি নবীকেই সেই স্বপ্ন দেখবে।
আমি নবী থাকবো না, কিন্তু আমার পাওয়ার থাকবে কিয়ামত পর্যন্ত। এমন এমন ব্যক্তি এখানে বসে রয়েছেন, টাকা নাই পয়সা নাই, কিন্তু মক্কা মদিনা যাবার চান কি চান না? জোরে কোন চান কি চান না? এমন এমন ব্যক্তি এখানে বসে রয়েছে, টাকা নাই, পাসপোর্ট করার টাকা নাই, কিন্তু মনটা চায় মদিনার রওজার পাশে যাইয়া আমার নবীকে একটু সালাম করতে পারতাম। হায়াতুন নবী আমার অফিহি কবরি হাইয়ুন, আমার নবী নবীর হাইসিয়তে জীবিত আছে কবরে। ইউসাল্লুনা ফি, নবীরা মৃত্যুবরণ করে না, কবরে তারা নামাজ আদায় করে। আল্লাহু আকবার। আমার নবীর কাছে যাইয়া যদি কোনো ব্যক্তি রওজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া নবীকে সালাম দেয়, উম্মতের কণ্ঠের সালামের আওয়াজটা নবী কবরে শুয়া শুয়া শুনতে পায়। আমার নবী সালামের জবাবও দিয়া দেয় রে, কিন্তু সেই কান আমাদের নাই, সেই চক্ষু নাই, কিন্তু নবী বলেছে টেনশন কারণ নাই, তুমি যদি আমলে জিন্দাগে করো, তোমার টাকা নাই, তুমি হজ করতে পারো না, উমরা করতে পারো না, কিন্তু আমার আশেক হয়ে যাও, আমার প্রেম লইয়া লাও, আমি নবীর সঙ্গে সম্পর্ক জুড়াইলে আমি নবী তোমার বাড়িতে গিয়া দেখা দিব। মানরো আনি ফিল মানামি ফাকাত রুআনি, আল্লাহ রসুল বলেছে যে ব্যক্তি আমি নবীকে স্বপ্ন দেখবে, আমি নবীকেই দেখবে আমার সুরসিয়ারা, শয়তান ধারণ করিয়া উম্মতকে ধোঁকা দিয়া বোকা বানাইতে পারবে না। সুলতান মাহমুদ গজনবী দুইটা আশা করে, আল্লাহ কি আমল তোমার কাছে সবচেয়ে প্রিয়, আর কি আমল করলে আল্লাহ গো তোমার নবীকে আমি স্বপ্ন দেখতে পারবো। দোয়া করে সব জায়গায় আল্লাহ নবীকে স্বপ্ন দেখতে চাই, আর কোন আমলটা তোমার কাছে একটু প্রিয় হয়, এটা কোনো এপুর থেকে কোনো ফায়সালা আসে না। এত করে বলে করে হায় হায় যেখানে দোয়া করে কিন্তু ফায়সালা আসে না। হঠাৎ করে সুলতান মাহমুদ গজনবী একদিন ঘর সোয়ান নিয়ে রাত্রিবেলা ঘুরতেন। উমরের কিছু হালত আছে সুলতান মাহমুদ গজনবীর ভিতরে। উমর যেমন রাত্রিবেলায় ঘুরে ঘুরে দেখতেন কোন প্রজার কোন মানুষের কোন ক্ষতি বা কোন সমস্যা আছে। সুলতান মাহমুদ গজনবী রাত্রিবেলা ঘর সোয়াজ করতেছি, শীতের রাত্রিতে মাদ্রাসার প্রান্তরে একটা বড় কুফি জ্বালায় দেওয়া আছে, ওই দিক দিয়ে মানুষজন যাওয়া আসা করে, আলো দেওয়া হয়েছে। এখন তো কারেন্টের বাল্ব লাগায় দেয় রাস্তায়, কথা কোন ঠিক কিনা? আজ থেকে বহুদূর আগের কথা, তখন কারেন্ট ইলেকট্রিশিয়ান ছিল না বাবা, রাস্তার মধ্যে বড় বড় ল্যাম্পু জ্বলা দিছে, ওগুলো আলো দিয়া দেয়া মানুষ যাইত। কিন্তু গভীর শীতের রাত, গভীর রাত্রিবেলা দেখে ছোট্ট একটা কচি বাচ্চা তলবি আলেম, মাথার মধ্যে সুন্দর সুন্নতি পাগড়ি, চেহারার মধ্যে কত সুন্দর দেখা যায়। কোন শীতের মধ্যে গায়ে কাপড় নাই, সামান্য একটা কাপড়, ছোট কাপড় দিয়া কোরআনে হাকিম হাতের মধ্যে লিয়া রাত্রির গভীরে ওই সন্তান সরকারি সেই ল্যাম্পুর পাশে আসিয়া কোরআন তেলাওয়াত করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ঘর পেটে সোয়ার হয়ে দেখতেছে কার কোন সমস্যা আছে, কে বা আমার প্রজারা বিপদে আছে, বিপদে মুক্ত করার জন্য ঘুরতেছে। কিন্তু হঠাৎ করে তাকায় দেখি সুলতান মাহমুদ গজনবী তাকায় দেখি ছোট্ট একটা বাচ্চা, এই বাচ্চাটা সুন্দর করিয়া শীতের রাত্রিতে সরকারি ল্যাম্পুর উপরে শুলিয়া দুলিয়া কোরআন শরীফ তেলাওয়াত করতেছি। সুলতান মাহমুদ গজনবী ঘর সোয়াল লইয়া বাচ্চার কাছে যায়, ডাকা মান আনতা আরিফ নাফসাকা, তোমার পরিচয় কি, তোমার বাবার নাম কি, তুমি কোথা থেকে আসছো বাবা?
সুলতান মাহমুদ গজনবীর কথা শুনিয়া ডাক দিয়া কয়, আমার বাবা নাই, আমি বড় এতিম সন্তান, আমার মাও নাই, আমার বাবাও নাই, কিন্তু আমার পরিচয় আপনারে কেমনে দিব? ওই দেখতেছেন একটা মাদ্রাসা দেখা যায়, ওই মাদ্রাসার ভিতরে কে যেন আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিছি, এতিমখানায় খাই, এতিমখানা থেকে লেখাপড়া করি। এতিমখানা আছে না, এতিমখানা, যারা বাবা নাই মা নাই এরকম সন্তান কিন্তু মাদ্রাসায় একমাত্র আমাদের সেই পন্থা, অর্থাৎ কওমি মাদ্রাসাগুলো আছে, অন্য কোনো শিক্ষাতে এটা নাই। আপনি এতিম হলে ডাক্তার হইতে পারবেন না, আপনি এতিম হলে ইঞ্জিনিয়ার হইতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এতিম সন্তান মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় এতিমের কিছু ফান্ড আছে, ওই সন্তান ডাক দেয়া কয়, ও আগন্ত ব্যক্তি কে যেন আমাকে ভর্তি করে দিয়ে গেছে, আমি জানি না, কিন্তু আমার জানা মতে আমার বাবা নাই, আমি মা নাই, আমি বড় এতিম। সন্তানের কথা শুনে বলতেছে, বাবা কলিজার টুকরা রে, এত সুন্দর তোর চেহারা, এত সুন্দর তোর কণ্ঠ, কিন্তু রাত্রে বেলায় মাদ্রাসায় থাকতে শীতের সময় এখানে লেখাপড়া করছোস কেন? ও আগন্ত ব্যক্তি, আমার বাবা নাই, যাদের বাবা আছে মা আছে তারা ল্যাম্পুর টাকা দিয়ে যায়, হেফজ পড়তে রাত্রে জাগরণ করে পড়তে হয়, বারবার পড়তে হয়, কথা বলেন ঠিক কিনা? এই যে 6টা সন্তানের মাথার মধ্যে পাগড়ি পরে দিলাম বাবা, এরা একবার দুইবার পড়ে না, রাত্রি 3টা 4টার সময় উঠে উঠে দুলে 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 কোরআন পড়ে, যেই সময় আমি আপনারা ঘুমায় থাকি, কথা বলেন ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবী ডাক দেয়া কয়, এ বেটা এই রাত্রিবেলা এখানে কেন? কে আমার তেলের টাকা দিবে? আমার তো বাবা নাই, আমার তো মা নাই, এই জন্য আমি কোরআন শরীফ হেফজ করতে চাই, আমি সরকারি ল্যাম্পতে আসি, আমি কোরআন শরীফ পড়তেছি। খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা 5টা অধিকার সরকারের পক্ষ থেকে সবারই পাওয়ার দায়িত্ব, কথা কন ঠিক কিনা? ডাক দেয়া কয়, আমি সরকারি ল্যাম্পুর কাছে পড়ি, আমি কোরআনে হাফেজ হইতে চাই, আল্লাহর পেয়ারা হইতে চাই। কয় ঠিক আছে, তোমার নামটা বলো। কয় নাম আমার আব্দুর রহমান। আব্দুর রহমান কোন মাদ্রাসায় পড়ে? ওই মাদ্রাসায়। ঠিক আছে, আব্দুর রহমানের নামটা কোট করে নিয়া সুলতান মাহমুদ বাড়িতে চলে গেছে, বাসায় চলে গেছে। পরের দিন ডাক দেয়া কয়, এ সিফা সালাত কে আসো রে, অমুক মাদ্রাসায় আব্দুর রহমান নামে একটা এতিম সন্তান আছে, ওই সন্তানকে আমার কাছে তাড়াতাড়ি তোমরা নিয়ে আসো। বাহিনী চলে গেল, মাদ্রাসা ডাকতে বলতেছে, এই মাদ্রাসায় বাবা নাই মা নাই, এতিম একটা সন্তান, আব্দুর রহমান নাম কে? একটা সন্তান আছে আব্দুর রহমান, তার নাম। যিনি কোরআনের হাফেজ হতে চায়, এত আবে তলা, এত আদবওয়ালা সন্তান, এত সুন্দর আখলাক আর চরিত্র তার, কে যেন মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, তার বাবা নাই, তার মা নাই, ওই যে সেই সন্তান আব্দুর রহমান, তার নাম। আব্দুর রহমানকে কাছে ডেকে কয়, বাবারে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী, গজনবের প্রেসিডেন্ট তোমাকে ডাকছে। সন্তান আব্দুর রহমান তখন ভয় পেয়ে গেছে। রাত্রেবেলায় একটা মানুষ না আমাকে নাম ধামগুলো জিজ্ঞাসা করে নিয়ে গেল, না জানি আমার জন্য কোন ব্যান ফরমান জারি হইল, না জানি চুরি ডাকাতে নামটা লিস্ট দিয়ে আমাকে বন্দি করে রাখবে। নাগো নাগো পুলিশ না, ও বাহিনী না, আমি চুরি করি না, মিথ্যা কথা কই না, আমার সিনায় কোরআন, আমার বাবা নাই, আমার মা নাই, এই জন্য টাকা পয়সার ব্যবস্থা আমার করে না কেউ। রাত্রি ল্যাম্পু, ব্যক্তিগত ল্যাম্পু, টাকা দিয়া ল্যাম্পু তেল কিনিয়া ধনী ধনী সন্তানে লেখাপড়া করে, কিন্তু আমার বাবা নাই, আমার মা নাই, এই যে সরকারি ল্যাম্পুতে বসে বসে কোরআন শরীফ পড়তেছি। আমি একজন আহলে কোরআন হবার চাই, কোরআন আমার সিনাতে নিতে চাই। খবরদার, আমাকে তোমরা বাদশার দরবারে লইয়া যাবে না। ডাক ডাক কয়, না ব্যাটা, বাদশাহ তোকে কি জন্য বলছে সেটা আমাদের বলে নাই, যেতেই তোমাকে হবে ঘোড়াতে সওয়ার করে নিয়ে বাদশার দরবারে, সুলতান মাহমুদ গজনবী দরবারে নিয়ে গেছে। সন্তান সুলতান মাহমুদ গজনবী দেখছে, সন্তান সুন্দর করে একটা সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
বাদশাহ নামদার, আমি আপনার দরবারে আপনি আমাকে কেন ডাকছেন? আমি চুরি করি নাই, আমি ডাকাতি করি নাই, আমি বাগাডম্বরি করি নাই, শুধু সরকারি লেম্পুর নিচে আমি কোরআন শরীফ তেলাওয়াত করেছি। আমার টাকা নাই, আমার বাবা নাই, মানে আমি বড় এতিম। সুলতান মাহমুদ গজনবী ডাক ডাকা, আয় রে বেটায়, আমার কাছে তুই আয়। সুলতান মাহমুদ গজনবী তার মাথার মধ্যে হাতটা বুলায় দিয়া বাবার স্নেহ আর আদর দিয়া কয়, বেটা তোর আর চিন্তা নাই, আজ থেকে তোর বাবা নাই বলে তুই এতিম নয়। আজ থেকে আমি সুলতান মাহমুদ গজনবী তোর অভিভাবক, রুহানি পিতার দায়িত্ব আমি নিয়ে নিলাম। তুমি হলে কোরআনে হাফেজ হবা। বেটা রে, তোমার চিন্তা নাই, টেনশন নাই, আহলে কোরআন তুমি হবে। যে কোরআন শিখে এবং শিখায় সে হলো উত্তম ব্যক্তি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয় সে হলো উত্তম ব্যক্তি পৃথিবীর মধ্যে। সুবহানাল্লাহ। কোরআন শরীফ যারা অর্জন করে, ইলম অর্জন করে, রাস্তা দিয়ে হাইতে যায়, ফেরেশতারা নূরের পর পিছে তাদের সম্মান ইজ্জত করে। সন্তান যখন মাদ্রাসা দেখবেন ভর্তি করে দেয়, সালাক ঠোবা ছেলে বা সন্তানগুলো ইংলিশ মিডিয়ামে দেয়, আর বেশি চালাকি করে, বেশি বিরক্ত করে, মাথার ব্রেন কম, ওকে মাদ্রাসা দেয়। কতক্ষণ ঠিক কিনা? তুই মোল্লা হয়া মোল্লাগিরি করবে, কিন্তু দেখবেন বাজান ওই সন্তানকে দেখুন মাদ্রাসা দেয়, ওস্তাদ তখন ডাক ডাকা, বাবা তুই আগে ও পবিত্রতা হ, কারণ কোরআন শরীফ পবিত্র অর্জন করতে হয়। ওযু করে, আউযুবিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে দেখুন আল্লাহর কালাম পড়া শুরু হয়ে যায়। ওই সন্তানটাই পরিবারের মধ্যে, সমাজের মধ্যে উত্তম হিসেবে গ্রহণযোগ্যতা পায়। কথা বলেন ঠিক কিনা? আদব কায়দা আখলাক চরিত্র, নবীওয়ালা চরিত্র নয়, আখলাক উসওয়ায়ে হাসানা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়ায়ে হাসানা লে চরিত্রওয়ালা হয়, বাবাকে শ্রদ্ধা করে, মাকে স্নেহ করে, বড়কে শ্রদ্ধা করে, ছোটকে স্নেহ করে। এই যে ভালোবাসার প্রস্ফুটিত ইজ্জত সম্মান হয়ে যায়, মুত্তাকিদের ইমাম হয়ে যায়। সম্মান দেনওয়ালার মালিক কি? আওয়াজ দিয়া কোন, আরো জোরে বলেন। ইজ্জত সম্মান দেনেওয়ালা কি? আর ইজ্জত সম্মান পাইয়া যদি অপব্যবহার করে, সম্মান কেড়েও আল্লাহ নিয়া জুতার মালা দিয়া জমিনে পাঠায়। কথা কোন ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবী সন্তানকে বলতেছি, বাবা তোর আর কোনো টেনশন নাই, তোকে চুরির দরকার ধরি নাই, ডাকাতির দলে ধরি নাই, তোকে ধরছি এই জন্য তোর বাপ নাই, তোর মা নাই, তোর দায়িত্বটা আমি সুলতান মাহমুদ গজনবী নিতে চাই। সুবহানাল্লাহ। আমি সুলতান মাহমুদ গজনবী রাত্রেবেলা দেখছিলাম শীতের মধ্যে কাপড় চুপড় অল্প, তোমার বাতি নাই, ল্যাম্পু নাই, সরকারি ল্যাম্পু পরে তুমি কোরআন শরীফ তেলাওয়াত করতেছো। বাবা আমি তোমার দায়িত্বটা নিয়ে নিলাম। আজ থেকে তোমার যত খরচ লাগে, মাথা থেকে পা পর্যন্ত যতগুলো পোশাক লাগে, তোমার লেখাপড়ার জন্য যত টাকা পয়সা লাগুক না কেন, আমি সুলতান মাহমুদ গজনবী আমার ব্যক্তিগত ফান্ড থেকে তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। ডাক দেয়া কয়, এই আমার মন্ত্রী পরিষদেরা, ভিআইপি পার্সোনাল, এই দিকে আসো। এই যে আজ থেকে আব্দুর রহমান আমার রুহানি সন্তান, এই রুহানি সন্তানের খোঁজ খবর লিবা, টাকা পয়সা লাগলে দিয়ে দেবা, যা লাগে তাই দিবা, মাথার থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত সুন্দর নতুন কাপড় চোপড় বানায় দিয়া, টাকা পয়সা দিয়া, সুন্দর করে ঘোরা সোয়ার করিয়া রাধার হালতে মাদ্রাসায় তখন দিয়া কয়, মাদ্রাসার মহাতামিম সাহেব, মাদ্রাসার শিক্ষক সাহেব, এই যে সন্তান আজ থেকে সুলতান মাহমুদ গজনবীর রুহানি সন্তান, খবরদার এই সন্তানকে তোমরা আর এতিম বলবা না। উনি কোরআন হেফজ করবে, কোরআন পড়বে, আলেম হবে, যত টাকা পয়সা লাগে বাদশাহ নামদারের পক্ষ থেকে দিয়ে দেবে। মারহাবা কর। সুলতান মাহমুদ গজনবী দুইটা আশা করছে, মনে আছে? একটা আশা হলো কি আমল করলে মদিনার নবীকে আমি স্বপ্ন দেখতে পারবো। মদিনার নবী মদিনায় ঘুমে আছে, নবীকে দেখি নাই, আমরা পাগল পারা উম্মত।
আমার নবীর সেই চেহারাটা স্বপ্নের মাধ্যমে একবার দেখতে চাই। আর কি আমলটা আল্লাহ পাক তোমার কাছে সবচাইতে প্রিয় আমল জানতে চাই। এই আশা নিয়ে দোয়া করে রে, দোয়া কবুল হয় না। সুলতান মাহমুদ গজনবী এতিম সন্তানকে মাথার মধ্যে হাত বোলায়া বুকের মধ্যে নিয়া বাবা স্নেহ আর আদর দিয়া মাদ্রাসায় পাঠায় দিছি। যা বেটা যা, মাদ্রাসায় পড়বি, আলেম হবে, হাফেজ হবে, তোর কোনো টেনশন নাই। তোর রুহানি পিতা আমার যত টাকা লাগে, যত পয়সা লাগে আমি সুলতান মাহমুদ গজনবীর পক্ষ থেকে দিব। সুলতান মাহমুদ গজনবী এশার নামাজ পড়িয়া কিছু আমল করে, দুরুদের আমল। কিছু দুরুদের আমল করলে আমার নবীকে স্বপ্ন দেখা যায়। নবীকে স্বপ্ন দেখাওয়ালা মানুষ বাংলাদেশে এখনো জিন্দা আছে বাবা। ওরা বিলবোর্ড করে না, প্রচার করে না, ওদের চেহারার দিকে তাকাইলে আমার মদিনার নবীর কথা খেয়াল হয়ে যায়। নবীকে যারা স্বপ্ন দেখে তাদের চেহারা যদি কালো হয় কিন্তু চেহারার মধ্যে নূরের বিকাশিত প্রকাশ পাইয়া যায়। নবী দেখনেওয়ালা এখনো বাংলাদেশে আছে। ওরা বিলবোর্ড করে না, দুনিয়া ত্যাগী। বারবার আমার নবীকে স্বপ্ন দেখছে রে। নবীর প্রেম পেয়েছি, নবীর ভালোবাসা অন্তরে লইয়া আপনিও যদি আজ থেকে আমল শুরু করে দেন, আমল সে জিন্দেগি বনতি হ্যায়, জান্নাত বে জাহান্নাম বে। নবী দেখার কিছু আমল আছে, সবচাইতে বড় আমল দরুদের আমল বাবা। বড় বড় আমল, বড় বড় দরুদ শরীফ না পারলে ছোট ছোট দরুদ শরীফ আপনার জবানে জারি করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। এই যে দুরুদের নাজারা অর্থাৎ নবীকে দেখার কিছু দরুদ আছে। রাতে শোয়ার সময় এশার নামাজ পড়ে ওযুর হালতে উত্তর শীতানি হয়া কেবলা দিকে মুখ দিয়া একটু বাঁকা করে হাঁটুগুলো একটু জোড়ায়া মাথার নিচে হাতটা দিয়া দেখবেন মোহাম্মদ লেখার মতো দেখা যায়। কথা কোন ঠিক না? হাতটা হাতার দিকে দিবেন, একটু পাটা জোরে করবেন, মাথার নিচে হাত দিয়া দেখবেন মোহাম্মদ মতো দেখা যায়। এরকম করে পবিত্র হয়ে ঘুমা যাওয়ার সময় দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমে যাবেন। আর মনের আশা নিবেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আশা আছে কি নাই? কার কার আছে দুইটা হাত তুলে দেখান, আল্লাহ কবুল করবেন আমিন। মনে বড় আশা ছিল, হাত নামান। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজিরাও যায়। মনে বড় আশা ছিল যাব। আল্লাহ কবুল করুক আমিন গণ। আরো জোরে কোন আমিন। আল্লাহ যদি কবুল করে আপনার টাকা লাগবে না, পয়সা লাগবে, কেমনে নেবেন আপনি জানবেন না। কথা কোন ঠিক কিনা? কাফেলাতে কে যায় রে ভাই, কে যাও বয়ে তরি, সঙ্গে করে নাও নাও ভাই খানি কৃপা করি। সঙ্গে যদি না নাও মুহুরি গিয়ে মদিনা, এই গরিবের সালাম দিও নবীজিরাও যায়। আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল, সবাই বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজিরাও যায়। মনে বড়